শিক্ষার্থীবৃন্দ, আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ষষ্ঠ অধ্যায়ের প্রোগ্রামিং চ্যাপ্টার, সেখানে ব্যবহারিক সমস্যা 1 নিয়ে গতকালকে একটা ক্লাস করেছিলাম। তো ক্লাস করার শেষ মুহূর্তে প্র্যাকটিক্যালে ধ্বনি সফটওয়্যারে প্র্যাকটিক্যাল করতে যেয়ে কিছুটা ভুল লক্ষ্য করা গেল। আসলে আমরা দুটো সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করার জন্য একটা প্রোগ্রাম তৈরি করি, এটা ছিল আমার কাজ। তার মানে দুটো পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে আমি যোগফল প্রিন্ট করব। আচ্ছা, এই ফলাফলটা করতে যে মানে কিছুটা আমার ফলাফল রান হয় নাই। তো আমি আমার মতো করে এখন একটা প্রোগ্রাম তৈরি করে তারপর আমি আবার এই ক্লাসটার উপরে আমাদেরকে ক্লাস করার জন্য প্রস্তুত হলাম। তো আমরা এই প্রোগ্রামটা ইনপুট অংশে লিখে তারপরে আমরা রান করে দেখি। তো যাই আমরা এরকম একটা ফলাফল আসে কিনা এটা আমরা দেখব। তো আমরা ধ্বনি সফটওয়্যারে যাব। আমি এই প্রোগ্রামটা এইভাবে রান করে তারপর কমপ্লিট করেছি। আমার ফলাফল কিন্তু এখানে সঠিক হয়েছে। তার মানে এটাকে আমি আবার রান করি। নাম্বার 1 ইন্ট ইনপুট ইন্টিজার ইনসার্ট দ্য ফার্স্ট ইন্টিজার, তারপর এই একটা ব্র্যাকেট ওপেনিং দুটো ব্র্যাকেট, এই দুটো ব্র্যাকেট ক্লোজ করব। দ্বিতীয় নাম্বার 2 ইন্ট ইনপুট ইনসার্ট দ্য সেকেন্ড ইন্টিজার নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যা, ফার্স্ট ইন্টিজার পূর্ণ সংখ্যা দেব, সেকেন্ড ইন্টিজার মানে সেকেন্ড পূর্ণ সংখ্যা দেব। তাহলে রেজাল্ট চাচ্ছি আমি এই প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার যোগফল, এই যে যোগ, রেজাল্ট চাচ্ছি দুটোর যোগ। আচ্ছা, এবার প্রিন্ট করব। প্রিন্ট থাকবে কি আমার দি সাম অফ নাম্বার 1, এই যে নাম্বার 1 প্লাস এন্ড যুক্ত করছি আমি নাম্বার 2 ইজ রেজাল্ট আসবে তখন। তাহলে এভাবে যদি হয় তাহলে আমার রেজাল্ট হবে কি, আমি আবার আরেকবার একটু রান করি। রান করলাম, রান করার পর এখানে আমি একটা সংখ্যা বসাই, 50 বসালাম। দ্বিতীয় ইন্টিজার সংখ্যা আমি 40 বসাই, 40। ওকে, এই যে আমার ফলাফল কিন্তু এই 90 আসছে। তার মানে আমার পূর্ণাঙ্গ, এই যে ইন্টিজার ইনসার্ট দ্য ফার্স্ট ইন্টিজার নাম্বার 50, ইনসার্ট দ্য সেকেন্ড ইন্টিজার নাম্বার 40, তাহলে নাম্বার ইজ 90। এই হচ্ছে আমার ফলাফল। তার মানে আমার লেখায় যদি সমস্যা না হয় তাহলে ফলাফল রান হবে, কিন্তু গত ক্লাসে কাজ করতে যেয়ে আমার ফলাফলটা পূর্ণাঙ্গ রূপে রান হয় নাই, সে কারণে আমি আজকে আবার এটাকে করলাম। এই যে লেখাটার মধ্যে গত বইয়ের অনুযায়ী যেটা ভুল ছিল সেটা হচ্ছে এই ইজ লিখে এখানে একটা এই যে এখানে আমার এই পূরণ চিহ্ন ছিল আর ইজের এই পাশে একটা পূরণ চিহ্ন ছিল, এই কারণে আমার ফলাফলটা সঠিক হয়নি। তো এবার এটা বাদ দিয়ে আমি আমার মতো করে তৈরি করেছি, এবার ফলাফল রান হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পারছি। আমরা অনেক সময় বইয়ের ভুলটাকে এখনই সংশোধন করে নেব, এই অনুযায়ী ফলাফল লিখে রাখি। আবার আমি এটার উপরে আরো একটা প্রোগ্রাম করেছি, সেটা একটু দেখাই। যেমন এই যে প্র্যাকটিক্যাল এই একটা করেছি আমি, এটা একটু দেখাই। আমি এখানে লিখছি নাম্বার 1 ইন্ট ইনপুট ইনসার্ট দ্য ফার্স্ট ইন্টিজার, তারপর নাম্বার 2 ইনপুট ইনসার্ট দ্য সেকেন্ড ইন্টিজার, রেজাল্ট নাম্বার 1 প্লাস নাম্বার 2, প্রিন্ট দ্য সাম অফ নাম্বার 1 and নাম্বার 2 ইজ রেজাল্ট। এভাবে আমি এখানে যদি আমি লিখতাম নাম্বার 1 প্লাস নাম্বার 2, যদি এরকম একবারেই লিখতাম তাও কিন্তু হতো, জাস্ট আমি যেভাবে লিখবো সেভাবেই রেজাল্ট হবে। তো এই ছিল আমাদের প্রথম প্র্যাকটিক্যাল ব্যবহারিক। তাহলে ইনসার্ট দ্য ফার্স্ট ইন্টিজার নাম্বার 50 এখানে বসানো, আমি 50 বসিয়েছি। আবার সেকেন্ড ইন্টিজার নাম্বার 100, তার মানে আমার ফলাফল হবে 150। তো আমার 150 এবং 50 আর 40 এর যোগফল 90, এই দুটো যোগফল তৈরি করে দেখেছি।
উপরের প্রোগ্রামটি কিছু পরিবর্তন করে বিয়োগফল ও গুণফল ছাপানোর একটা প্রোগ্রাম তৈরি করব। তাহলে আমরা গুণফল এবং বিয়োগফল এই দুটোর উপরে দুটো প্রোগ্রাম তৈরি করব অবশ্যই। তাহলে কম্পারিশন বা তুলনা করার অপারেটর, এই তুলনা করার অপারেটর আমি বিগত দিনের কন্টেন্টের মাধ্যমেও একটা ভিডিও আপলোড করেছি, আবার বইয়ের অংশটুকু আমি আবার করছি। রিলেশনাল অপারেটর, ইকুয়াল ইকুয়াল, এটা আবার করে দেখানো হয়েছে কিভাবে এটা বসানো হয়। ডান দিকের অপারেন্ড এবং বাম দিকের অপারেন্ড সমান হলে, তারপর নট ইকুয়াল, এই নট ইকুয়াল এর চিহ্নটা হচ্ছে এরকমই, এগুলো আমাদের চিনতে হবে প্রোগ্রামিং করতে যে নট ইকুয়াল। তাহলে প্রোগ্রামিং করতে যে এটা আমাকে চিনে রাখতে হবে। ডান দিকের অপারেন্ড এবং বাম দিকের অপারেন্ড অসমান হলে, তারপর লেস দেন চিহ্ন, এই যে লেস দেন, এই হচ্ছে লেস দেন। এই লেস দেন কখন বসে, এটা হচ্ছে এইটা যখন ছোট হবে, তার মানে এটা থেকে এটা বিয়োগ। একাধিক অপারল্যান্ড বিশিষ্ট গ্রুপ এক্সপ্রেশন তৈরি করার জন্য এগুলো আমাদের চিনে রাখতে হবে। লেস অর ইকুয়াল, এটা যদি হয় নাম্বারের ক্ষেত্রে তাহলে এটা বসাবো গ্রেটার দেন, এই যে গ্রেটার দেন, শুধু অনলি গ্রেটার দেন বসাইলে এরকম একটা সাইন বসবে, এটার চেয়ে এটা বড় যদি বোঝানোর হয় সেক্ষেত্রে এটা বসাবো। আর ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল বসলে এরকম হবে, গ্রেটার অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল বসালে আমরা যখন ওই মাইক্রোসফট এক্সেলে সূত্রের কাজ করি তখন কিন্তু এই ব্যবহারগুলো আমরা তৈরি করেছি। যদি এই এফ ইকুয়াল টু 80 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল বসে 80 অথবা 80 বড় হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এটার ব্যবহার শিখে এসেছি। তারপর এই জায়গাটুকু ভালোভাবে নিজেরা আয়ত্ত করবে। আচ্ছা, বৈধ ভেরিয়েবল, এই অপশনগুলো বলা হয়েছে। তারপর রিলেশনাল অপারেটরের সাথে এক বা একাধিক ভেরিয়েবল অথবা অ্যারিথমেটিক এক্সপ্রেশন সহযোগে রিলেশনাল এক্সপ্রেশন তৈরি করা হয়। এবার প্রোগ্রামের শর্তে ব্যবহার, তাহলে প্রোগ্রামের শর্তে ব্যবহারের উপরে আমি পরবর্তী ভিডিও দেব। তো আশা করি সবাই প্রথম প্রোগ্রামটা বুঝতে সক্ষম হয়েছ। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।